এবং রাফসান ভাই এই আমরা যদি এই দুই সাইডে আসি, এই দুই সাইডে সাইড স্কার্টটা যদি আমরা দেখি, এই দুই গাড়ির কিন্তু একটু আলাদা, যেহেতু এটা কাস্টমাইজ করা গাড়ি, এটাতে আপনার বডি কিট করা আছে। জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স। এইটা দেখেন ফ্যাক্টরি মেড ডিফল্ট বাম্পার, হচ্ছে গিয়ে মডিফাইড আপনার কিটটা আছে। এই গাড়িটা স্পেশালি এই গাড়িটার যে গ্রিলটা সামনের, এটা ভার্টিক্যাল, এবং ভার্টিক্যাল গ্রিল থাকার কারণে এইটার লুকটা নর্মালটার চেয়ে অনেক বেশি লুক্রেটিভ। এবং আপনারা নর্মালটা দেখুন, এটা হলো নর্মাল। থ্যাংক ইউ রাফসান ভাই। এই জিনিসটা হচ্ছে গিয়ে সিট আপনি সামনে পিছে দেওয়ার জন্য এই জিনিসটা গাড়ি একবারে 5 পয়েন্টের গাড়ি। এটা 5 পয়েন্ট 20,000 কিলো, আর এটা হচ্ছে গিয়ে 5 পয়েন্ট আপনার 35,000 কিলো। এটা হচ্ছে গিয়ে 42.5-এর মতো একটা টার্গেট রাখতে হবে, লক্ষ টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে গাড়ি রিভিউ নিয়ে আসলাম। আজকেও কিন্তু বাংলাদেশ থেকে রিভিউটি করছি, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনাদের অনেকেরই কৌতূহল যে গাড়িটার, সেই গাড়িটা যেটা হচ্ছে টয়োটা স্কয়ার। আর দুইটাই পিছনে আমার আছে কিন্তু হাইব্রিড। আর আপনারা যারা সেডান নিতে চান না, 7 সিট বা 8 সিটের গাড়ি খুঁজেন, এবং অনেকে আছে যে নোহা ভক্সিতে টায়ার্ড একটু ভালো কিছু নিতে চান, যদিও নোহা ভক্সির ইঞ্জিন এবং চেসিস এটা সেম, বাট এটা একটু প্যাকেজ ওয়াইজ একটু ভালো বলতে পারেন। এনিওয়ে, সবাই হয়তো এই গাড়ির ব্যাপারে অলরেডি আপনারা জানেন, রাস্তায় দেখেন, অনেকের অনেক কৌতূহল। আজকে আমি কিন্তু আপনাদেরকে দুইটা আলাদা আলাদা গাড়ি, যদিও দুইটা হাইব্রিড বাট প্যাকেজ আলাদা, এরকম গাড়ি রিভিউ দেখাবো, এবং ভিডিও শেষে অবশ্যই প্রাইস টাইস নিয়ে কথা বলবো। সো গত ভিডিওর মতো এই ভিডিওতে আমি চলে আসছি হাসবি ভাইয়ের কাছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি ভাই, কেমন আছেন? হ্যাঁ, তো আজকে আপনার কাছে যে দুইটা স্কয়ার আছে, ইনশাআল্লাহ আমরা রিভিউ আপনার কাছ থেকে দেখবো এবং দর্শকদেরকে দেখাবো। হাসবি ভাই আমাদেরকে দেখাবে এটার প্যাকেজের ব্যাপারে। আগেই বলে দিচ্ছি, এটার কিন্তু দুইটা প্যাকেজ আছে, এবং প্যাকেজের ওপর ডিপেন্ড করে দাম কম বেশি হয়। একটা হচ্ছে এসআই, এবং তারপর হচ্ছে জিআই, এবং জিআইয়েরও আবার কয়েকটা ভার্সন আছে। বাংলাদেশে জিআইটাই বেশি আসে, এবং এই দুইটাও কিন্তু জিআই। সো এসআই নিয়ে আমরা আজকে কথা বলবো না, জিআই নিয়ে কথা বলবো। তো হাসবি ভাই, আপনি একটু আপনার গাড়িগুলোর ব্যাপারে বলবেন আমাদেরকে। ভাই, আমরা এই এখন যে গাড়িটা দেখছি, এটা হচ্ছে স্কোয়ারের মধ্যে জিআইয়ের মধ্যে হচ্ছে এটা ব্ল্যাক টেইলর মিন্স হচ্ছে গিয়ে ইন্টেরিয়রটা ব্ল্যাক হবে, সোয়েড লেদার থাকবে, লেদারও হবে। আর যেটা আমরা আরেকটা জিআই প্রিমিয়াম বলি, ওটা হচ্ছে গিয়ে ব্রাউন ইন্টেরিয়র হয় আর কি, ব্রাউন ইন্টেরিয়র হয়। এবং ওটার প্রাইসটা মনে হয় বেশি হয়। ওটার প্রাইস এবং ওটার ডিমান্ডটা আমাদের দেশে একটু বেশি, সবাই সচরাচর ওটা চায়, বাট এই গাড়ির ডিমান্ড কোনো অংশে আবার কম না ব্ল্যাক টেইলরের। এটাও সেম এটার, বাট এই গাড়িটা হচ্ছে কি আপনার বডি কিটেড। এই গাড়িটা হচ্ছে এটা বডি কিটেড, আর এটা হচ্ছে গিয়ে উইদাউট কিট আলাদা। এবং এখানে আরেকটা ভাইটাল জিনিস আছে, এই গ্রিলটা হচ্ছে ভার্টিক্যাল গ্রিল, আর এটা হচ্ছে গিয়ে আপনার সিগনেচার এমনি স্কোয়ারের গ্রিলটা, এটা নর্মাল গ্রিলটা, এটা মডিফাইড, এটা ভার্টিক্যাল গ্রিল। এটার ডিমান্ডটা আবার অনেক বেশি, এগুলোর কারণে কিন্তু দামটা অনেক বেশি ভ্যারি করে। জি, আমরা যদি ভিতরে আসি, সবগুলো স্কোয়ারের ক্ষেত্রে আপনি কিন্তু সিমিলার টেস্টটা পাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে আমরা 10 ইঞ্চ মনিটরটা পাই, আবার অনেক ক্ষেত্রে এই 10 ইঞ্চ মনিটরটা না হয়ে অনেক ছোট মনিটরও আসে। আর ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় আপনি কিন্তু এটা সিলিং টিভিটা স্কোয়ারের ক্ষেত্রে অনেক সময় থেকে থাকে, আবার অনেক সময় নাও থাকতে পারে। আর উডেন ফ্রেমের আপনি কিছু ড্যাশবোর্ড ফিনিশ পাবেন, যেটা খুবই একটু লুক্রেটিভ হয় দেখতে। আর স্টিয়ারিংটাও আপনার উডেন হয়, আর লেদার স্টিচটা থাকে। আমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম আলফ্রাডে আপনার ডোর ক্লোজিং এবং ওপেনিংটা থাকে সিলিং এর সাথে, তো ওয়েদারেস এই জায়গায় থাকে স্টিয়ারিং এর রাইট সাইডে। ক্যাপ্টেন সিট হয় আপনি যখন 7 সিট, জি ক্যাপ্টেন সিট, এটাকেই বলে ক্যাপ্টেন সিট। হাইব্রিডে আরাফসান ভাই একটা কথা না বললে নয়, হাইব্রিড কোনো স্কোয়ার বক্সিতে কিন্তু সানরুফ হবে না। নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে সানরুফ আমরা পাই পেট্রোলগুলোতে। বললাম আরেকটা পার্থক্য দেখায়, এটার সাথে কিন্তু স্কোয়ারের সিগনেচার অ্যালয়টা আসছে, বাট এখানে এই যিনি ইউজ করেছেন জাপানে, উনি কিন্তু কাস্টমাইজ ওনার পছন্দের একটা অ্যালয় লাগিয়েছেন। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টয়োটার নোহা বা বক্সি বা স্কোয়ারের অরিজিনাল অ্যালয়, যেটা ম্যানুফ্যাকচারের, আর এটা হচ্ছে মডিফাইড অ্যালয়।
এবং রাফসান ভাই এই তো আমরা যদি এই দুই সাইডে আসি, এই দুই সাইডে সাইড স্কার্টটা যদি আমরা দেখি, এই দুই গাড়ির কিন্তু একটু আলাদা, যেহেতু এটাতে আপনার কাস্টমাইজ করা মডিফাইড আপনার কিট আছে, দুই সাইডটা কিন্তু একটু আলাদা। আপনারা এই দেখতে সাইডে একটু পাচ্ছেন দেখি। এখানে দুইটা গাড়ি ডিফারেন্স আপনাদেরকে দেখাই। আপনারা বডি কিটটা দেখুন, একটাতে বডি কিট আছে, একটাতে বডি কিট নাই, অর্থাৎ একটা একটু মডিফিকেশান আছে আমার ডান দিকের গাড়িটা, এবং এইটার কারণে কিন্তু দাম একটু কম বেশি হবে, এটা খুবই স্বাভাবিক। একটাতে বডি কিট যেহেতু আছে ওইটার দাম একটু বেশি হয়, ওটার ডিমান্ড একটু বেশি থাকে। সেম এই গাড়িটা তো কিন্তু যে আপনার সেটটা আসছে এটা কিন্তু খুব এক্সপেন্সিভ সেট, আলপাইন এবং আলপাইন যখন সেট হয় এদের সেলিং মনিটরটাও কিন্তু আলপাইনের হয়ে থাকে আর কি। তো তুলনামূলক ফ্যাক্টরি ডিফল্ট থেকে আলপাইনের আপনার রেটটাও বেশি হয় এবং মানুষের চাহিদা আলপাইনের প্রতি একটু বেশি থাকে। আমরা যদি পিছনের আপনার সিটগুলো দেখে, আপনারা দেখেন এইখানে দুইটা আছে ক্যাপ্টেন সিট, এরপরে পিছনে তিনজনের আছে, এবং পিছনের যে সিটটা এটা কিন্তু আপনি ফোল্ড করে দিলে এইখানে কার্গোর হিউজ একটা স্পেস পাবেন। আর মাঝখানে যে দুইটা সিট দেখতেছেন এই দুইটাতে এত কমফোর্ট, মানে আপনার কাছে মনে হবে আপনি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতেছেন, এইরকম একটা ব্যাপার। অর্থাৎ লং জার্নি হলে আপনি যদি একবার এই গাড়িতে যান তাহলে আপনার কাছে আরও অন্য গাড়ি, মানে সেডান টাইপের গাড়ি ভালো লাগবে না। আর লুকের কথা যদি বলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে লুকটাও কি সুন্দর, দেখেই একটা লাক্সারিয়াস ভাব আপনি পাবেন। এরপরে এই গাড়িটা, স্পেশালি এই গাড়িটার যে গ্রিলটা সামনের, এটা ভার্টিক্যাল, এবং ভার্টিক্যাল গাড়িটার গ্রিল থাকার কারণে এইটার লুকটা নর্মালটার চেয়ে অনেক বেশি লুক্রেটিভ। এবং আপনারা নর্মালটা দেখুন, এটা হলো নর্মাল, আর এটা ভার্টিক্যাল, এবং ভার্টিক্যালের সাথে কিন্তু বডি কিটও আছে। সো এই গাড়িটার ব্যাপারটাই আলাদা, বাট বোথ আর ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ রাফসান ভাই। এই জিনিসটা হচ্ছে গিয়ে সিট আপনি সামনে পিছিয়ে দেওয়ার জন্য এই জিনিসটা, আর আপনার এটা রিক্লাইন করার জন্য এই জিনিসটা। তো কোনো প্যাসেঞ্জার যদি যেতে চান উনি ইজিলি এদিক দিয়ে ওনার ওয়ে আউট করে নেবেন, আবার ওই দিক দিয়েও সেম। হ্যাঁ রাফসান ভাই, ওভারঅল যদি বলতে হয় বর্তমানে যে জিনিসটা হয়, আমি আগে আপনাকে বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আগে একটা সময় আমাদের একটা সিলি নোশন ছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা স্কোয়ার এসব ইউজ করা মানে হচ্ছে গিয়ে গাড়িগুলো আমরা রেন্টে কারের জন্য ইউজ করছি। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে এখন টোটালি ব্রেকডাউন। তো সবাইরে দেখা যায় এখন ফ্যামিলি ইউজের জন্য ম্যাক্সিমাম মানুষ আপনার ফ্যামিলি ইউজের জন্য ইউজার ফ্রেন্ডলি গাড়ি হিসাবে 7 সিটার পারপাস এবং 8 সিটার পারপাস স্কোয়ার গাড়িটাকে প্রেফার করছে। এখানে দুটো ইস্যু আছে। আমরা যদি নন হাইব্রিড তেলের স্কোয়ার নিই সেটা হয় 2000 সিসি, আর যদি আমরা হাইব্রিডটা নিই সেটা হয় 1.8 1800 সিসি। তো বোথ গাড়িরই আপনার আমাদের দেশে কিন্তু এখন ভালো ডিমান্ড না। দুটার মধ্যে প্রাইস ডিফারেন্স দেখা যায় আপনার 2 থেকে 2.5 লাখের মধ্যে প্রাইস ডিফারেন্সে হয়ে বেশি আপনার অবভিয়াসলি ফুয়েল ড্রিভেনটা, যেটা 2000 সিসি। যেমন ভাই আমি ওই হাইব্রিডে যে জিনিসটা হয় আপনার ফুয়েল কনজাম্পশন কিন্তু যখন হাইওয়েতে চালান, আপনি ইকোনমিক্যাল ওয়েতে যদি আপনি গাড়িটা চালান আপনার ফুয়েল কনজাম্পশন কিন্তু অনেক বেটার পান। হ্যাঁ, তখন গিয়ে কিন্তু আপনার একটা পেশেন্ট টেস্ট হয়, এই জায়গায় আপনার একটা কাজ করে। আপনি যদি ইনস্ট্যান্ট আরপিএম তুলছেন, ইনস্ট্যান্ট আরপিএম ডাউন করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফুয়েল কনজাম্পশনটা হাইব্রিডে পাবেন না। তো এই ক্ষেত্রে একটু আপনার থেকে ইকোনমিক্যাল ওয়েতে আরপিএমটা গ্র্যাজুয়ালি তুলে ফুয়েল কনজাম্পশনটা পেতে হবে। আর আপনি যদি পেশেন্টের সাথে আর হচ্ছে গিয়ে হাইব্রিডের যে নর্মসগুলো আছে ওভাবে যদি আপনি ড্রাইভ করতে পারেন, অনায়াসে আপনি 22 থেকে 25 হাইওয়েতে পার কিলোতে ফুয়েল কনজাম্পশন পাওয়া উচিত। নোয়া যে জিনিসটা হয় ভাইয়া, নোয়ার মধ্যে WXBটা দেখা যায় ফ্যামিলি ইউজের জন্য অনেকে ইউজ করে। হ্যাঁ, আর বাকি যে অন্যান্য নোয়ার যে প্যাকেজগুলো আছে, বেসিক হোক, এটাতে একটু হাই গ্রেড হোক, ওটা দেখা যায় বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতেই বেশি নিচ্ছে অথবা রেন্টে কারের জন্য নিচ্ছে। বাট স্কোয়ার আমি এই পর্যন্ত যা সেল করেছি 97% আমি বলতে পারি ফ্যামিলি ইউজের জন্য মানুষে ইউজ করছেন, ডিউ টু 7 সিটার এবং ড্রাইভিং কমফোর্ট এবং হচ্ছে গিয়ে সোশ্যাল স্ট্যাটাস হয়ে এটার সাথে যায়। মানে আপনি একটা স্কোয়ার নিয়ে গেলেন, মানুষ না এটা তো ফ্যামিলি ইউজের গাড়ি, তো ওই কনসেপ্ট নাই। আপনি স্কোয়ার নিলেন, এটা রেন্টেকারের কোনো গাড়ি, এরকম কনসেপ্ট থেকে মানুষ কিন্তু এখন বের হয়ে আসছে। যেহেতু এটা কাস্টমাইজ করা গাড়ি, এটাতে আপনার বডি কিট করা আছে, জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স।
এটা দেখেন ফ্যাক্টরি মেড ডিফল্ট বাম্পার, আর এটার সাথে হচ্ছে গিয়ে মডিফাইড আপনার কিটটা আছে। এই কিটের সাথে দেখেন একটা ব্ল্যাক একটা ওরা একটা শেপ দিয়েছে, আর এটার সাথে কাস্টমাইজ ডুয়েল এক্সজস্ট আছে। ওয়েদারস এখানে এক্সজস্টটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন না। দেখুন এইখানে দুইটা গাড়ির মধ্যে আমার বাম দিকের গাড়িটার মধ্যে কিন্তু এক্সস্টার নাই, ডান দিকের গাড়ির পিছনে আপনারা দেখছেন যে এক্সস্টার বডি কিটের সাথে, আর এক্সস্টার থাকলে লুকটাই চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু মোর লাইক স্পোর্টি একটা লুক চলে আসে এবং সবাই কিন্তু এটাই প্রিফার করে। তো হাসবি ভাই, আপনি গাড়ি দুইটার প্রাইসগুলো দর্শককে একটু বলেন। প্রাইসগুলো রাফসান ভাই আপনিও ভালো করে জানেন, সেটা হচ্ছে কি প্রাইসগুলো কিন্তু এখন ভ্যারি করে পয়েন্ট মাইলেজের উপরে এবং হচ্ছে কি ফিটিংসের উপরে। আমাদের এই গাড়ি যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে 5 পয়েন্টের গাড়ি, 5 পয়েন্টের গাড়ি। এটা 5 পয়েন্ট 20,000 কিলো, আর এটা হচ্ছে গিয়ে 5 পয়েন্ট আপনার 35,000 কিলো। এটা হচ্ছে গিয়ে 42.5-এর মতো একটা টার্গেট রাখতে হবে। 42.5 লক্ষ টাকা, তাই না? হ্যাঁ, এটা বডি কিট ছাড়া। এটা বডি কিট নেই, এটা 43.5 লক্ষ। 43.5। সো যেটার বডি কিট আছে সেটা হচ্ছে 43.5 লক্ষ টাকা, আর যেটার বডি কিট নাই ওইটা হচ্ছে 42.5 লক্ষ টাকা। এখন এরপরেও যদি ধরুন যে কারো হাই মাইলেজ বা অকশন লো গ্রেড একটু খারাপ হলেও সমস্যা নাই, ওই ক্ষেত্রে একটু কম দামের মধ্যে কত হলে পাওয়া যাবে আপনি যদি একটু আইডিয়া দিতেন, কারণ সবার তো আর এরকম হাই এন্ড লাগে না, সো অনেকে অনেক রকম চাই, তো আপনি এই ব্যাপারে একটু বলেন। আমরা ওই রেঞ্জের গাড়িগুলো ভাই আমরা 38 to 39-এর মধ্যে পেয়ে যাব। 19-এর গাড়ি। ঠিক আছে, তাহলে আমি আপনার নাম্বার দিয়ে দিচ্ছি। কাস্টমার যারা এই দুইটার মধ্যে নিতে চান বা কেউ প্রি অর্ডার করতে চান তাহলে অবশ্যই হাসবি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।